গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন বাজে 9টা, আজকে সানডে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখনও চা খাইনি। তো বাসি কাজ সব সারা হয়ে গেছে, আজকে একটু ধীরে ধীরে করছি। তো চলো রান্নাঘরে যাই, চা খাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, চা করে নিলাম। তারপরে এই উনানে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর ওই উনানে ডাল ভেজে চাপিয়ে দিয়ে তারপরে চা খেতে বসবো। তো আজকে মুগ ডাল করব, মুগ ডালটা ভেজে নেব। তো ওই যে চা খেতে বসেছি, আর ভাত আর ডাল চাপালাম, হচ্ছে। মেয়ে গেছে টিউশনিতে। তো বন্ধুরা চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে ডাল ফোড়ন দেবো, তেজপাতা আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে এই যে মুগ ডালটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ফুটিয়ে একটু ঘি দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। তো ডাল হয়ে গেছে। এই যে চাপালাম বেগুন ভাজা। তো বেগুন ভাজা হয়ে গেছে, তারপরে তুলে চলে এলাম এই যে জলের পাইপ লাগাতে। জল চলে এসছে, তো এই যে পাইপটা লাগিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি রান্নাঘরে। তো ওই কড়াতেই তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে, ঝিঙে পোস্ত করব। তারপরে একটু হলুদ দিয়ে আলুটা দিয়ে দিলাম, হলুদ দিলাম তাহলে আর গায়ে ছিটকাবে না তেল। তো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ঝিঙে দেব। তো দেখো একটু জল দিয়ে দিলাম, তারপরে ঝিঙেটা দিয়ে এখন ঢাকাতে দেবো, আস্তে আস্তে হবে। তো আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। এই যে এখন পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু ঢেকে দেবো। তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আজকে রান্না করলাম ডাল, ঝিঙে আলুর পোস্ত আর বেগুন ভাজা। তো রান্না বান্না কমপ্লিট। তারপরে যে চলে এসেছি ঠাকুরের ইটা একটু মুছে দেব, ফটোটা। আর এদিকে যে ফুলগুলো, বাসি ফুলগুলো ফেলে দেব। তো জল তোমাদের দাদা ভাই নিয়েছে, খাবারের জল পাইপ টাইপ গুটিয়ে সব রেখে দিয়েছে। এমনি তো পারে না, রবিবার একটু এইটুকুনো একটু হেল্প করে। তো এই যে তারপরে আমি চলে এসেছি জামা কাপড় কাচতে। তো দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আজকে অনেক জামা কাপড় হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, মেয়ের দুখানা শাড়ি, আজকে দুখানাই ধুতে হলো। একসঙ্গে নোংরা হয়েছে। তো এই যে ধুয়ে মেলে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি প্রতিদিনই ঘর মুছি। তো এই ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, এখন চলে এলাম এই বেডরুমটা মুছতে। মুছে নিয়ে তারপরে চান করতে যাব।
তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা, তো সকাল থেকে আর তোমাদের সামনেও আসতে পারিনি, কথাও বলতে পারিনি। আজকে অনেক কাজ করেছি, আজকে রবিবার, তো ধোয়া মোছা সব করলাম। তারপরে যে চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো সকালে খেয়ে নিয়েছি কিছু, না খেয়ে তো আমি থাকতে পারি না, কিছু খেয়ে নেই, তারপরে কাজকর্ম করি, তারপরে চান করি, পুজো দিই, তারপরে আবার একটু খাই। তো এখন একটু খেয়ে নেব। তো বন্ধুরা, আবার পরে আসছি, খাওয়ার পরে একটু রেস্ট করব। তো এখন এই যে প্রার্থনা হলো আমাদের, তো এই যে ঘরে ঘরে একটু ধূপ ধুনা দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে তো রবিবার, তোমাদের দাদাভাই তবলার ক্লাসে গিয়েছিল, তো আসার পথে এই সবজি বাজারগুলো করে এনেছে। তো দেখো, সন্ধ্যার সময় টিফিনে করলাম রুটি আর কুমড়ো ভাজা। তো দেখো, তারপরে এই সবজিগুলো কেটে নিয়েছি, বিন, গাজর আর ক্যাপসিকাম, ফ্রায়েড রাইস করবো, তো এগুলো ভেজে নেব। তো বিন, গাজর, ক্যাপসিকাম ভেজে নিলাম, আর এখানে যে ভাত চাপালাম, বাসমতি চাল ভিজিয়েছিলাম 1 ঘন্টা আগে লেবু দিয়ে। তো লেবু দিলে খুব ভালো হয় আর কি, সাদা হয় ভাতটা আর খুব ঝরঝরে হয়। তো যেটা চাপিয়ে দিলাম ভাত, আর এখানে যে ইঁচড় ভেজে নেব। ইঁচড় প্রেসারে আগে সেদ্ধ করে নিয়েছি, তো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ইঁচড়ের কালিয়া করব, তো এই মশলা বানিয়ে নিলাম একটা, কাজু বাদাম আর 4 মগজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা পেস্ট করে নেব। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আমি ফ্যানটা একটু ঝরিয়ে নেব। আর এখানে যে চাপিয়ে দিলাম কড়াই, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দেব। তো দেখো, একটু চিনি দিয়ে দিলাম, তারপরে হলুদ দিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো, একটু হিং দিয়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ওই মশলাটা দিয়ে দেবো। তো এখন একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে দই ফেটিয়ে রেখেছিলাম চিনি আর লবণ দিয়ে, তো যেটা দিয়ে দিলাম। তো আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে লবণ দিয়ে দেবো, তারপরে ইঁচড় আর আলুটা দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দিলাম এখন, তারপরে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আমার সেই বিরিয়ানি গরম মশলা ঘরে বানানো। তো দেখো বন্ধুরা, ইঁচড়ের কালিয়া রেডি, নামিয়ে নিয়েছি।
দেখো বন্ধুরা, এখন বানাবো ফ্রায়েড রাইস। তো ভাত তো আগে করে নিয়েছি। তো এই যে সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের হার্টের অপারেশন হয়েছে, ওর জন্য আমরা একটু ঘিটা কম ব্যবহার করি, তেলটা দেই বেশি। তো এই যে গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আর কাজু কিশমিশ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন ভাতটা দিয়ে দেবো। তো দেখো এখন দিয়ে দিলাম বিন, গাজর, ক্যাপসিকাম ভেজে রেখেছিলাম, সে দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে চিনি গুঁড়ো করে রেখেছি, চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমার ফ্রায়েড রাইস। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস। তো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানিও। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে রান্না করলাম ফ্রায়েড রাইস আর ইঁচড়ের কালিয়া। তো এই যে খেতে বসে গেছি, এখন 10:30 বেজে গেছে। তো খেয়ে নেব। তো দেখো এই যে বসে গেছি, মেয়ে, এই যে তোমাদের দাদা ভাইয়ের সবাই 3জনাই আমরা বসে গেছি খেতে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ইঁচড়ের কালিয়া আর ফ্রায়েড রাইস। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিয়েছি, কালকে তো স্কুল। তো এখন বাজে 11:40। তো ব্লগটা আজকে এখানেই শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কমেন্ট করো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।